ইংলিশ গ্রামার পার্ট 20। এই পার্টে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বাংলা মাধ্যমে সহজে ইংরাজি শিখতে হলে এই ভিডিওগুলো দেখতে থাকো। Simple past tense, action that occurred or happened at a definite time in the past. অতীতে একটা নির্দিষ্ট একটা সময় একটা ডেফিনেট টাইমে যদি কোনো ক্রিয়া ঘটে থাকে বা ঘটেছিল তাহলে আমরা এই টেন্সে এক্সপ্রেস করব। অর্থাৎ সবসময় রাখতে হবে যে সিম্পল পাস্ট টেন্সে একটা টাইম মেনশন থাকবে, একটা পার্টিকুলার দিনে ঘটনাটা ঘটে থাকবে, একটা পার্টিকুলার ইয়ারে পার্টিকুলার সময়ে, সবসময় সময় একটা টাইম মেনশন করতে হবে। নিচের সেন্টেন্সগুলো একটু দেখে নিই। আই স জন ইয়েস্টারডে, আমি জনকে গতকাল দেখেছিলাম, তাহলে পার্টিকুলার একটা ডেতে আমি জনকে দেখেছিলাম। মাই সিস্টার গ্র্যাজুয়েটেড ইন 2014, আমার বোন গ্র্যাজুয়েট হয়েছিল 2014 সালে, তাহলে পার্টিকুলার একটা ইয়ার এসে গ্র্যাজুয়েট হয়েছে। উই হ্যাড ব্রেকফাস্ট উইথ ড্যাড, আমরা ব্রেকফাস্ট খেয়েছিলাম ড্যাডের সাথে। এখানে কিন্তু টাইম মেনশন নেই, কিন্তু ইনডাইরেক্টলি টাইম মেনশন করা হচ্ছে, অর্থাৎ ড্যাড কখন খায় সেইটা জানা আছে। সুতরাং আমরা ওনার সাথে খেয়েছিলাম, আমরা ওই সময়টাতে খেয়েছিলাম, তাহলে ইনডাইরেক্টলি টাইমটা এখানে মেনশন করা হচ্ছে। আই বট দিস ডিকশনারি ইন দ্য বুক ফেয়ার, আমি এই ডিকশনারিটা বইমেলায় কিনেছিলাম, তাহলে আমি বইমেলাটা কখন হয়েছিল সেটা আমার জানা আছে, সুতরাং আমি কখন বইটা কিনেছি সেটা ইনডাইরেক্টলি আমি টাইমটাকে মেনশন করছি। হি স্টার্টেড দ্য ক্লাস অ্যাট 9, উনি আরম্ভ করেছিলেন ক্লাসটা 9টায়, তাহলে এখানে আমি টাইম মেনশন করছি। আই পাসড এইচএস এক্সাম ইন 2009, আমি 2009 সালে এইচএস এক্সাম পাস করেছিলাম, এখানেও সময় উল্লেখ করা আছে বা টাইম মেনশন করা আছে। সুতরাং সবসময় মনে রাখতে হবে যে সিম্পল পাস্ট টেন্স একটা অতীতে একটা পার্টিকুলার টাইমে, পার্টিকুলার ডেতে, পার্টিকুলার ইয়ারে হতে হবে। এই সিম্পল পাস্ট টেন্স এক্সপ্রেস করতে গেলে তার ওয়ার্ড অর্ডারগুলো হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে, তারপরে অবজেক্ট কমপ্লিমেন্ট, তারপরে মডিফায়ার। আমরা দেখি এই সেন্টেন্সগুলো এই ওয়ার্ড অর্ডার ফলো করছে কিনা। ফার্স্ট সেন্টেন্সে যেটা আছে আই স জন ইয়েস্টারডে, আইটা সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া হয়েছে সি স, তারপর অবজেক্ট, কাকে দেখেছিলাম জন, কখন হোয়েন ইয়েস্টারডে, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মডিফায়ার পরপর বসানো হয়েছে। মাই সিস্টার গ্র্যাজুয়েটেড ইন 2014, আমার বোন গ্র্যাজুয়েট হয়েছিল 2014 সালে, মাই সিস্টার সাবজেক্ট, তারপর গ্র্যাজুয়েটেড ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম, এই ভার্বটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব, এর কোনো অবজেক্ট নেই, মডিফায়ার আছে হোয়েন ইন 2014। নেক্সট সেন্টেন্স হচ্ছে উই হ্যাড ব্রেকফাস্ট উইথ ড্যাড, উই সাবজেক্ট, তারপরে হ্যাড, হ্যাভ মানে খাওয়া যদি হয় তাহলে পাস্ট ফর্ম হবে হ্যাড, তাহলে উই হ্যাড মানে উই এট, এবং কি খেয়েছিলাম, কি খেয়েছিলাম ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট এখানে অবজেক্ট, কখন খেয়েছিলাম হোয়েন, উইথ ড্যাড, তাহলে উইথ ড্যাড এটাকে আমার মডিফায়ার ধরতে হবে। নেক্সট সেন্টেন্স হচ্ছে আই বট দিস ডিকশনারি ইন দ্য বুক ফেয়ার, আই সাবজেক্ট দিয়েছি, তারপরে ভার্বের পাস্ট ফর্ম বাই বট বট, কি কিনেছিলাম দিস ডিকশনারি, দিস ডিকশনারি এখানে অবজেক্ট, কোথায় কিনেছিলাম হোয়ার, ইন দ্য বুক ফেয়ার, তাহলে এটা মডিফায়ার। নেক্সট সেন্টেন্স হচ্ছে হি স্টার্টেড দ্য ক্লাস অ্যাট 9, উনি আরম্ভ করেছিলেন ক্লাসটা 9টায়। হি সাবজেক্ট, স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড, তাহলে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া হয়েছে, কি আরম্ভ করেছিলেন দ্য ক্লাস, দ্য ক্লাসটা এখানে অবজেক্ট, কখন হোয়েন অ্যাট 9, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মডিফায়ার পরপর বসানো হয়েছে। নেক্সট সেন্টেন্স হচ্ছে আই পাসড এইচএস এক্সাম ইন 2009, আই সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম পাসড, কি পাস করেছিলাম এইচএস এক্সাম, এটা অবজেক্ট, কখন হোয়েন ইন 2009, তাহলে এটা মডিফায়ার, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মডিফায়ার পরপর বসানো হয়েছে। ওয়ার্ড অর্ডার ইন সিম্পল প্রেজেন্ট অ্যান্ড সিম্পল পাস্ট। ফার্স্ট সেন্টেন্সে আই সি জন এভরিডে, আমি জনকে প্রতিদিন দেখতে পাই, এটা রেগুলার অ্যাকশন। নেক্সট সেন্টেন্সে হচ্ছে আই স জন ইয়েস্টারডে, আমি জনকে গতকাল দেখেছিলাম, অতীতে একটা পার্টিকুলার দিনে কোনো ক্রিয়া হয়েছিল সেটা বোঝা যাচ্ছে। সুতরাং এই দুটো টেন্সে ওয়ার্ড অর্ডারগুলো যদি আমরা দেখি তাহলে দেখব
যে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট কমপ্লিমেন্ট মডিফায়ার, আর সিম্পল পাস্টে ওয়ার্ড অর্ডার হচ্ছে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট কমপ্লিমেন্ট মডিফায়ার। অর্থাৎ দেখা যাচ্ছে যে সিম্পল প্রেজেন্টে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর সিম্পল পাস্টে ভার্বের পাস্ট ফর্ম, এছাড়া বাকি অন্য সব কিছুই একই আছে। ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড সিম্পল পাস্ট, ফার্স্ট সেন্টেন্সটাতে আছে আই হ্যাভ পাসড এইচএস এক্সাম ইন দ্য ফার্স্ট ডিভিশন, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, কোনো সময় উল্লেখ করা নেই, এখানে টাইমটা হচ্ছে ইনডেফিনাইট। আর নেক্সট সেন্টেন্সটা আছে আই পাসড এইচএস এক্সাম ইন 2011, এখানে টাইম মেনশন করা আছে, অর্থাৎ টাইমটা এখানে ডেফিনাইট। তাহলে যদি টাইম মেনশন করা না থাকে, অর্থাৎ ইনডেফিনাইট টাইমে কোনো ক্রিয়া ঘটে থাকে, তাহলে আমরা সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এক্সপ্রেস করব। আর একটা ডেফিনাইট টাইমে যদি পাস্টে কোনো ক্রিয়া ঘটে থাকে, তাহলে সেটাকে আমরা সিম্পল পাস্টে এক্সপ্রেস করব। সবসময় মনে রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কখনো সময় উল্লেখ করা যাবে না, আর সিম্পল পাস্টে আমরা টাইম মেনশন করব বা সময় উল্লেখ করব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন দ্যাট অকার্ড অ্যাট এ ডেফিনাইট টাইম ইন দ্য পাস্ট। আর সিম্পল পাস্ট টেন্স কোথায় ব্যবহার করব না, সিম্পল পাস্ট টেন্স ইজ ইউজড টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন দ্যাট অকার্ড অ্যাট এ ডেফিনাইট টাইম ইন দ্য পাস্ট। তাহলে কখনোই আমরা এটা লিখতে পারবো না যে আই হ্যাভ পাসড এইচএস এক্সাম ইন 2011, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সময় উল্লেখ করা যাবে না। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স সবসময় ইনডেফিনিট টাইমে পাস্টে যদি কোনো ক্রিয়া হয়ে থাকে তবেই আমরা এক্সপ্রেস করব। যখনই আমরা টাইম মেনশন করে দেবো তখন সেটাকে সিম্পল পাস্ট টেন্সে এক্সপ্রেস করতে হবে। তাহলে এই সেন্টেন্সটাকে আমাকে এরকমভাবে বলতে হবে যে আই পাসড, নট হ্যাভ পাসড, আই পাসড এইচএস এক্সাম ইন 2011। প্রেজেন্ট পারফেক্ট অ্যাকশন অকার্ড অ্যাট অ্যান ইনডেফিনিট টাইম ইন দ্য পাস্ট, অতীতে একটা অনির্দিষ্ট সময়ে যদি কোনো অ্যাকশান ঘটে থাকে বা ঘটেছিল, সেইটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এক্সপ্রেস করব। সিম্পল পাস্ট অ্যাকশান অকার্ড অ্যাট এ ডেফিনাইট টাইম ইন দ্য পাস্ট, অতীতে যদি একটা নির্দিষ্ট সময়ে যদি কোনো অ্যাকশান ঘটে থাকে বা ঘটেছিল, সেক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। এখানে সময় উল্লেখ থাকবে। এক্সারসাইজ 5, নিচের সেন্টেন্সগুলোতে যে ভার্বগুলো আছে এইগুলো আমরা সিম্পল পাস্ট টেন্সে এক্সপ্রেস করব। ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে আই রিসিভ দ্য লেটার অন দ্য 25th of May, এখানে রিসিভ ভার্বটা মানে পাওয়া, এটাকে আমরা সিম্পল পাস্ট টেন্সে এক্সপ্রেস করব। I received the letter on the 25th of May. সেকেন্ড সেন্টেন্স হচ্ছে হি মেল মি দ্য লেটার অন May 5th, মে মাসের 5 তারিখে সে আমাকে চিঠিটা মেল করেছিল। মেল ভার্বটাকে সিম্পল পাস্ট টেন্সে এক্সপ্রেস করব। হি মেইলড মি দ্য লেটার অন May 5th। থার্ড সেন্টেন্স দ্য ট্রেন রিচ হাওড়া অ্যাট 6:30, ট্রেনটা পৌঁছেছিল হাওড়া 6:30টায়, রিচ ভার্বটাকে সিম্পল পাস্ট টেন্সে এক্সপ্রেস করব। The train reached Howrah at 6:30. Next sentence, she get grade A in biology. Get মানে এখানে পাওয়া, সে পেয়েছিল গ্রেড A বায়োলজিতে। গেট ভার্বটাকে সিম্পল পাস্ট টেন্সে she got grade A in biology. Get, got. Number 5, we get tired in the bus journey. আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম, এখানে গেট মানে বিকাম, আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম বাস জার্নিতে। তাহলে গেট ভার্বটাকে আমরা সিম্পল পাস্ট টেন্সে এক্সপ্রেস করব। উই গট টায়ার্ড ইন দ্য বাস জার্নি। 6, আই ইট নাথিং ইন দ্য ট্রেন, আমি ট্রেনে কিচ্ছু খাইনি। তাহলে ইট ভার্বটাকে সিম্পল পাস্ট টেন্সে করব। আই এট নাথিং ইন দ্য ট্রেন, আমি ট্রেনে কিচ্ছু খাইনি। ইট এট ইটন। 7, দে স্প্রে ইনসেকটিসাইড ইন দ্য ড্রেন, তারা স্প্রে করেছিল কীটনাশক ড্রেনগুলিতে। দে
spray insecticide in the drains.